আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাই। জানি শুনেই আপনারা একটা ধাক্কা খেলেন বা ফানি হিসেবে নিলেন। আসলে ব্যাপারটা এরকম না। একটু এক্সপ্লেন করি। আমি দেখছি আমাদের দেশের দায়ভার নেওয়ার মতো যোগ্য সঠিক ব্যক্তি আমার চোখে পড়ছে না। কাকে ক্ষমতার আসনে বসাবো নেক্সট, আজ হোক কাল হোক সরকার পরিবর্তন হয়, 5 বছর পরে হোক বা 10 বছর পরে হোক, কিন্তু নেক্সট কে আসবে, কে আমাদের এই দেশের দায়িত্বভার কাঁধে নিবে, যে দেশটাকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাবে। আমরা কিন্তু বারবারই বাধাগ্রস্ত হচ্ছি স্বাধীনতার পর থেকে। কিছুই না, যে যার মতো শুধু ক্ষমতার লোভে ক্ষমতায় গিয়ে শুধু নিজেরটাই দেখছে, নিজের জন্যই করছে, এটাই দেখে যাচ্ছি। তো সেই ফিল থেকেই, বিবেক থেকে, যদিও এইরকম একটা জায়গায় বা একটা দায়ভার নেওয়ার বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। ধরুন আমি না, আমাকে বাদ দিলাম, নেক্সট কাকে আপনারা সেই জায়গাটায় বসাবেন, বিশ্বাস করবেন যে দেশের দায়ভার বহন করবে, সেই যোগ্য ব্যক্তি কে? কাকে আপনারা যোগ্য মনে করছেন? যে যার সৎ সাহস, সততা এবং নিষ্ঠা দিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। একটা দেশ কিন্তু আসলে পুরোটা সিস্টেম করাই আছে, শুধুমাত্র মেইন ইঞ্জিনটা, ডিসিশন মেকার, সে যদি সৎ হয়, যে কেউ হয়, যে কাউকেই, একজন সাধারণ, আমি বলবো আমার থিওরিতে একজন সাধারণ কৃষকও প্রধানমন্ত্রী হতে পারে। কারণ সে যদি বিবেকবান হয়, সে যদি সৎ নিষ্ঠা হয়, সৎ সঠিক কাজ করার সাহস থাকে, তাহলে সেও হতে পারে। কারণ সে শুধু ডিসিশন দিবে, ইয়েস অর নট, কোনটা হবে কোনটা হবে না। আমাদের দেশের অবস্থা হয়ে গেছে পুরাটা রাজতন্ত্রিকের মতো, রাজতান্ত্রিক। যেমন রাজা, রাজতান্ত্রিক দেশগুলোতে রাজার ছেলে হবে প্রিন্স, সে হবে ভবিষ্যৎ রাজা, তার ছেলে, তার ছেলে, এইভাবে ধারাবাহিকতা। তো ঠিক আমাদেরও এই দুইটা রাজ পরিবারের বিষয়ে এসে দাঁড়াচ্ছে। মনে হচ্ছে অন্য কোনো পরিবারে কোনো পুরুষ জন্মায় না, কোনো যোগ্য কেউ জন্মায় না যে দেশের ক্ষমতা, দেশের দায়ভার নেবে, নিজের কাঁধে নেবে। সেই সাহস পেষণ করার মতো কাউকে দেখছি না, কেউই বলে না, কেউই হতে চায় না। আমাদের সাধারণ জনগণের মধ্যে থেকে কি কেউ আসতে পারে না, নাকি যোগ্যতা নেই? পিতৃ পরিচয় দিয়ে দুনিয়ায় পরিচয় দেওয়ার দুনিয়া আজ নেই, দুনিয়া অনেক বদলে গেছে। এখন ইয়াং জেনারেশনের সময়, তরুণরা মানে ফ্লেক্সিবল, সব কিছু ইজিলি নিতে পারে, অ্যাডজাস্ট করতে পারে। কারণ দুনিয়া এখন যে গতিতে চলছে, পুরানরা কিন্তু সেই রকম আপডেট না, তারা নতুন কিছু অ্যাকসেপ্ট করতে পারে না। যার কারণে আমি বলবো 40-এর বেশি বা 45-এর বেশি এজের মানুষকে দায়িত্বভার দেওয়া ঠিক হবে না। কারণ তারা তো ব্যাকডেটেড। এখন তথ্য প্রযুক্তির যুগ, ইয়াংদের মধ্যে থেকে কাউকে বের হয়ে আসতে হবে, ক্ষমতায় বা দায়ভার, শাসনভার নিতে হবে। তাহলে আমি মনে করি দেশ এগিয়ে যাওয়া সম্ভব। তো সব কিছু এগুলো চিন্তা ভাবনা করে ভাবলাম, জানি আপনারা হা হা দিবেন বা ক্রিটিসাইজ করবেন, রোস্ট করবেন, ডাজন্ট ম্যাটার। আমি যদি কখনো ভাবছি যে এরকম ভোট হয় নিরপেক্ষ, বা আমি যদি নিজেই একটা দল গঠন করি, আমি একা আমাকেই ভোট দেবো, একটা ভোট। কারণ আমি পাচ্ছি না যোগ্য এরকম কাউকে, বা ভরসা করতে পারছি না, বিশ্বাস করতে পারছি না। আর কতভাবে, আর কত কাল
প্রতারিত হয়ে যাব আর এইভাবে থাকবো। একটা দেশকে পরিবর্তন করতে বা চাইলে সঠিক ওয়েতে নিয়ে আসতে আমি মনে করি একটা মাসই এনাফ। তো আমি যদি 5 বছর না, 1 বছর না, একটা মাসের জন্য ক্ষমতায় থাকতে পারতাম, যে অনেক আগের একটা মুভি আছে না, ফাটাকে স্টোর, মিঠুন চক্রবর্তীর, তো এরকম একটা মাসের জন্য যদি ক্ষমতায় বসতে পারতাম, পুরা সিস্টেমটাই চেঞ্জ করে ফেলতে পারতাম। দেন কাউকে যোগ্য কাউকে দিয়ে, আমার থেকে যোগ্য যদি কাউকে মনে হয় তাকে দিয়ে বলতাম এভাবে তুমি চালাও, করো। মেইন প্রবলেমগুলো ফাইন্ড আউট করতে হবে, যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে, টেকনোলজির ব্যবহার সব কিছু ফ্লোটা ঠিক রাখতে হবে। আর সেটা ওই আদিম যুগের বয়স্ক মুরব্বীদের দ্বারা সম্ভব না। ইয়াংদের হয়ে, ইয়াং সমাজ দিয়ে, যুব সমাজ, তারুণ্যকে দিয়ে এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটা বারই আমরা বলি, আমরা কিন্তু বলি স্বাধীনতার তারুণ্য এই স্বাধীনতাকে নিয়ে আসছে, তারুণ্যই প্রতীক, সবকিছু এটা সেটা, কিন্তু দিন শেষে তারুণ্যই সবকিছু করে, পরবর্তীতে দায়িত্বভার দেয় সেই প্রবীণ কারো হাতে। কেন? এই তারুণ্যের মধ্যে থেকেই কাউকে এগিয়ে আসতে হবে, ক্ষমতায় বসতে হবে, দায়ভার নিতে হবে, এই সৎ সাহসটুকু করতে হবে ভাই। আদারওয়াইজ যে লাউ সে কদুতে পরিণত হয়ে যাবে। এই এত কষ্ট, এত কিছু, এত ত্যাগের কোনো ফলাফল পাবো না। তো আসলে অনেক প্ল্যান, সূক্ষ্ম প্ল্যান যদি ঠিক মতো করা যায়, যেরকম জিরো টলারেন্স, করাপশনকে জিরো টলারেন্স করতে হবে, কোনো এখানে বিচার কার্যে কোনো রকম নো কম্প্রোমাইজ, এই যে তদবির এইটা সেটা, এগুলো টোটালি ব্যান করে দিতে হবে। এবং কঠিন শাস্তি, ইসলামে বলা হয়েছে চুরির শাস্তি হাত কাটা, তো এরকম দুর্নীতির শাস্তি একদম পারফেক্টলি যদি ন্যায় বিচার করা হয়, এবং ইনস্ট্যান্ট, ওই স্লো বছরের পর বছর এগুলো সিস্টেম চেঞ্জ করতে হবে। একজনের থেকে টাকা পায়, লেনদেন করছে, প্রুফ আছে, ইনস্ট্যান্ট সলভ করতে হবে। তার দেওয়ার সামর্থ্য নাই, জমি বাড়ি বিক্রি করে তাকে দিতে হবে। পেন্ডিং ফেলে রাখার সময় নাই, দেখতে দেখতে জীবন সময় অনেক শর্ট। এরকম সিস্টেমগুলো আপডেট করতে হবে। ওই আদি সংবিধান, আদি যুগের সব সিস্টেম, এই সিস্টেম কারা করছে? মানুষই তো বানাইছে। এখন যুগের সাথে তাল মিলিয়ে এগুলো পুরো সিস্টেমটা চেঞ্জ করতে হবে। কারণ আস্তে আস্তে মানুষের আয়ু কমে যাচ্ছে, মানুষের জীবনের চাওয়া পাওয়া চেঞ্জ হয়ে যাচ্ছে, সিস্টেমও চেঞ্জ করতে হবে। আসলে অনেক কথা, অনেক কিছুই মাথায় আসে, কিন্তু সুযোগের অভাবে বলা হয় না, মানুষের টিটকারির মুখে পড়ার ভয়েও বলা হয় না, মুখ খোলা হয় না। কিন্তু আমি একটা জিনিস দেখছি, আমার চোখে পড়ছে না কেন, দেশের নেক্সট কর্ণধার কে হবে, কাকে আপনারা বানাতে চাচ্ছেন? এখন না হোক, একদিন না একদিন তো সময় বদলাবে, তখনকার কথাই বলছি। আপনারা আমাকে জানাবেন, কমেন্টস করে জানাবেন। আমার ভুল হলে আপনারা সেটাকে সংশোধন করে দেবেন, আমার কথায় কোনো ভুল থাকলে। আমি কোনো স্ক্রিপ্ট করে বা কোনো চিন্তা ভাবনা করে বলছি না, হঠাৎ ভিডিওটা অন করেছি, বলা শুরু করেছি। অনেক দেশটাকে ঠিক করার জন্য, সংশোধন করার জন্য, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এই দুর্নীতি, এই যত সমস্যা আছে এগুলোর ভেতর থেকে বের হয়ে আসার জন্য যে প্ল্যানগুলো আছে, ইজি প্ল্যান, জাস্ট খুবই ইজি প্ল্যান, অ্যাপ্লাই করলেই সমাধান মিলবে। কিন্তু যারা স্বার্থ
দেখে, স্বার্থের জন্য দল করে, এটা করে, তারা কিন্তু করতে দিতে চাইবে না সহজে, কারণ তাদের স্বার্থে ব্যাঘাত ঘটবে। তো এই জন্য দরকার সৎ, নিষ্ঠাবান, যাদের সৎ থাকার সাহস আছে, এই রকম তারুণ্যদের নিয়ে, তরুণদের নিয়ে একটা দল গঠন করতে হবে। আপনাদের আমি আহ্বান জানাচ্ছি, এরকম যদি কেউ থাকে আমার সাথে যুক্ত হতে পারেন। আমি 1 জন, 2 জন, 3 জন করে আমরা এগিয়ে যেতে পারবো। তো এই সাহসটা থাকতে হবে। তাছাড়া আমি সৎ সাহস করলাম, সততা দেখাইলাম, আমার আশেপাশের যারা তারা যদি না চায় তাহলে কিন্তু হবে না। কিন্তু এই জন্যই নিষ্ঠাবান সৎ সংগঠন গঠন করতে হবে। এটা একমাত্র তারুণ্যকে দিয়েই সম্ভব। তারা লোভী নয়, তারা স্বার্থপর নয়। তাদেরকে যেভাবে তাদের মেন্টালিটি সেট করা যাবে তারা সেভাবে গড়ে উঠবে। যারা প্রবীণ তারা একভাবে বড় হয়ে গেছে, তাদেরকে চাইলেও আর চেঞ্জ করা সম্ভব নয় তাদের মেন্টালিটি। তো আমাকে জানাবেন আপনারা, অ্যাটলিস্ট নিরুৎসাহিত করবেন না, বরং উৎসাহিত করবেন আশা করি, যদি আপনাদের মধ্যে সেই বিবেক কাজ করে, আপনারা যদি জ্ঞানী হন, আমার কথাটা অবশ্যই বুঝবেন। তো এখানে এই পর্যন্তই। আরও যদি মনে হয় কিছু বলবো, ইনশাল্লাহ আপনাদের সামনে আসবো। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আরেকটু বলে শেষ করি, বাংলাদেশের প্রেক্ষাপট এমন যে এখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী কেউ হতে চায় এরকম ইচ্ছা পোষণ করাই দুষ্কর, কারণ ভয়ে। অন্যান্য দেশে, আমেরিকার মতো শক্তিশালী দেশেও বাচ্চা কাচ্চারা স্বপ্ন দেখে প্রেসিডেন্ট হওয়ার, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এটা মানে ভাবাই যায় না, এরকম একটা বিষয়। সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার, এটা সেইটা বিসিএস ক্যাডারের মধ্যেই সীমাবদ্ধ। সৎ সাহস থাকলে আসলে সৎ সাহসটা করতে হবে, কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে, কাউকে না কাউকে পথ দেখাতে হবে, শুরু করতে হবে। তো বুক ফুলিয়ে বলছি, আমি কি অসম্ভব কিছু বলছি? ছোট্ট একটি দেশ, ক্ষুদ্র একটি দেশ, এ দেশের সমস্যাগুলো এ দেশকে এগিয়ে নিয়ে যাওয়া কিছুই না, কোনো ব্যাপারই না। বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে বলছি। ভাবছেন বললেই হলো? আপনারা একটু ব্রেন দিয়ে চিন্তা করুন, যদি এই দুর্নীতি দেশে না হতো, এরকম ভাবে মানে সঠিক আপনার নেতৃত্ব যদি পেতেন, তাহলে কি আসলে এরকম থাকতো দেশটা? আশেপাশে সব দেশ এগিয়ে যাচ্ছে, আমাদের দেশ এখনো সেখানেই আছে, সেই আমলের সকাল সন্ধ্যা গান বাজিয়ে স্বাধীনতার বয়ান দিয়ে এইটা সেইটা ওখানেই পড়ে আছে, এগুলোর মধ্যেই আছে। দুনিয়া কোথায় চলে যাচ্ছে আর আমরা কোথায় এখনো সেখানেই পড়ে থাকতে চাই। সেগুলো বুকে নিয়েই, আঁকড়ে ধরে নিয়েই আরো মনে হচ্ছে 200-400-500 বছর ওইভাবেই ওগুলো মানে আঁকড়ে ধরে থাকতে বাধ্য করা হচ্ছে। এটার বাইরে কথা বললেই সমস্যা, এই জন্য কেউ বুক ফুলে সাহস পায় না, কারণ এখানে আছে যারা, তারা কাউকে মাথা তুলে দাঁড়াতে দিতে চায় না, তাদের মধ্যেই রাখতে চাই। তো হ্যাঁ, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাই, দেশের জন্য, দেশের সেবা করার জন্য। মানুষের ভোগান্তি দেখে দেখে অতিষ্ঠ। আমি কিন্তু বাইরে থাকি, দেশে ভালো লাগে না, কারণ মানুষের কষ্ট দেখে ভালো লাগে না। মানুষ যেভাবে কষ্টে থাকে, কষ্টে জীবনযাপন করে, সামান্য মালয়েশিয়া বাংলাদেশ স্বাধীনতার পরে অনেক পিছনে ছিল, এখন তারা অনেক ডেভেলপ।
তাদের লাইফস্টাইল, জীবনযাত্রার মান অনেক উন্নত। আমরা ওখানেই পড়ে আছি। তো এগুলো দেখে আসলে মনটা চায় দেশের জন্য কিছু করার, কিন্তু এটাও জানি আমরা সহজেই এগুলো মেনে নিতেও পারি না, নতুন কিছু মেনে নিতে পারি না। পুরানো ওগুলোই টানবো, এটা না হলে এটা, এটা না হলে এটা, ভুলে যারা আগে কিছু করেছে ওগুলো ভুলে যাব। নতুন মানে যাদের সামনে যেগুলোর ভুল শুধু তাদেরটাই দেখবো, যারা অতীতে করেছে এগুলো ভুলে যাব। এপিট ওপিট নিয়েই থাকবো। নতুনকে বেছে নেওয়ার মতো মেন্টালিটি খুব কম, কিন্তু ইয়াং জেনারেশন এটা পারবে, তারাই পারবে একমাত্র। প্রবীণরা না পারলেও সহজে অ্যাকসেপ্ট করার অ্যাবিলিটি তাদের মধ্যে খুব কম, নতুন কিছু তারা অ্যাকসেপ্ট করতে পারে না। কিন্তু যারা বিবেকবান, জ্ঞানী, তারা আবার পারে। তো এটাই ছিল কথা। আর অনেকেই তো তাচ্ছিল্যভাবে হা হা করে চলে যাবেন, এটাই নিয়ম। এখন সময় কথা বলবে। আল্লাহ চাইলে রাজাকে পথে নামাইতে পারে এক রাতে, আবার পথের কাউকে রাজা বানাতে পারে, এরকম ইতিহাস রয়েছে। সবই উপরওয়ালার ইচ্ছা। আমি শুধু ইচ্ছা করেছি, পদক্ষেপ নিতে হবে, দোয়া করতে হবে, আপনাদের সমর্থন পেতে হবে, সাপোর্ট পেতে হবে, তারপর না এগিয়ে যাওয়া সম্ভব হবে। তো এ পর্যন্তই আজকে। ভালো লাগলে জানাবেন আমার কথাগুলো, ভালো না লাগলেও জানাবেন। এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।